নমস্কার দর্শক বন্ধুরা, মনুরা পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সামনে কিন্তু বড়দিনের দিন কিন্তু বাড়িতে কম বেশি সবাই কিন্তু কেক খায়। ওই কেকটা বাড়িতেই তৈরি করলে কেমন হয় বলুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। কেক তৈরি করলে কী কী উপকরণ লাগবে: দুটো ডিম, 1 কাপ চিনি, হাফ কাপ দুধ, 2 চামচ সাদা তেল, ময়দা 1 কাপ, টুটুফুটি, কাজু বাদাম কিশমিশ। একটা বড় বাটি নিয়ে নিয়েছি, প্রথমে দুধ দিয়ে দেবো। দুধটা কিন্তু আগে গরম করে ঠান্ডা করে নিয়েছি, তারপর কিন্তু দুধটা দিতে হবে। এরপর চিনি দিয়ে দেবো। মিষ্টিটা কিন্তু কম বেশি করে আপনারা দিতে পারেন। এবার একটু গুলে নেব ভালো করে। চিনিটা ভালো করে গুলে নিয়েছি দুধের মধ্যে। এবার ডিমটা দিয়ে দেবো। আপনারা কিন্তু একটা ডিমও করতে পারেন। সাদা তেল ভালো করে গুলে নেব। 5 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে ফেটাতে হবে। চিনিটাও কিন্তু গলে গেছে। যত ভালো করে ফেটাবেন তত কিন্তু কেকটা নরম হবে। এবার ময়দাটা দিয়ে দেবো। প্রথমেই 1 কাপ দিয়ে দিলাম, ভালো করে গুলে নেব। আবার এমনভাবে গুলতে হবে কোনো ময়দার দানা না থাকে। এক কাপ ময়দা দিয়ে গুলেছি, দেখুন একটু পাতলা আছে, আর একটু ময়দা লাগবে। অল্প করে ময়দা দেবো, দিয়ে দেখব। হাফ কাপ ময়দা নিয়েছি আমি, হাফ কাপের থেকে অল্প করে দিলাম এখন, দিয়ে আবার গুলে দেখব। এখন গুলে নিয়েছি, তাও একটু পাতলা আছে। বাকি যে ময়দাটা আছে সেটাও দিয়ে দিলাম। মোট লাগলো 1.5 কাপ ময়দা আমার দুটো ডিমে। দেখুন এবার কিন্তু ঘন হয়ে যাচ্ছে ব্যাটারটা। যত ভালো করে ফেটিয়ে নেবেন কেকটা কিন্তু খুব নরম হবে। ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখুন দেখুন খুব ঘন না, খুব পাতলা না, কিন্তু ঠিক এরম মাপেই করতে হবে কিন্তু। এবার টুটির মধ্যে একটু ময়দা মিশাবো সামান্য। টুটিগুলো এবার দিয়ে দেবো, দিয়ে হালকা একটু আবার নাড়াচাড়া করে নেব। এবার যোগ করে দেবো বেকিং পাউডার 1 চামচ। এতে আর দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স, 1 চামচ। ডিমের যে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকবে না। ভালো করে গুলে নিতে হবে। আবার বেকিং পাউডার না থাকলে আপনারা কিন্তু ইনো দিয়েও করতে পারেন। ইনো দিলে কিন্তু 1 চামচ ইনো দেবেন। দেখুন ময়দা দিয়ে কিন্তু টুটিফুটি দিলে কী হয়, দেখুন উপরে ভেসে উঠছে, তলায় কিন্তু চলে যাবে না। টুটিফুটি আপনারা দিলে একটু ময়দা মিশিয়ে দেবেন। দেখুন ভালো করে মিশানো হয়ে গেছে। ঠিক আছে, আমি করতে হবে ব্যাটারটা। আর একটু টুটিফুটি আছে, দিয়ে দেবো। আর উপর থেকে দেওয়ার জন্য একটু রেখে দিলাম। এবার একটা বাটি নেব। এতে কেকটা তৈরি করবো, তার জন্য বাটিতে আগে সাদা তেল মাখিয়ে নেব ভালো করে।
বাটির গায়ে কিন্তু ভালো করে তেলটা মাখিয়ে নিলাম, সাদা তেল। এবার একটা কাগজ নেব, সাদা কাগজ। দেখুন সাদা কাগজটা বাটির ভিতরে বসিয়ে দিলাম। কাগজেও কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে। কাগজে ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি। এবার কেকের ব্যাটারটা দিয়ে দেবো। পুরো ব্যাটারটা দেওয়া হয়ে গেছে বাটির মধ্যে। এবার উপর থেকে একটু টুটি ফুটি আছে দিয়ে দেবো। এবার বাটিটা ধরে একটু ঠুকে নেব, কোনো বাতাস থাকলে বেরিয়ে যাবে। ভালো করে ঠুকে নিতে হবে একটু। এবার উপর থেকে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দেবো। কাজু বাদাম সুন্দর লাগবে দেখতে। ওদিকে গ্যাসে কিন্তু একটা কড়া বসে, কড়াটা গরম হতে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। কড়ার ভিতরে দেখুন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। কেকের বাটিটা আবার বসিয়ে দেবো। বাটিটা বসিয়ে দেওয়ার পর আবার ঢাকা দিয়ে দিতে হবে। এই চিত্রটা বন্ধ করে দিতে হবে, তার জন্য একটা কাগজ নিয়েছি। কড়াটা কিন্তু ভালো করে গরম করে তারপরে কিন্তু আপনি বাটিটা বসাবেন, কেকের বাটিটা। গ্যাসের জোরটা মিডিয়াম করে দিয়ে 30 থেকে 40 মিনিট আমি এভাবে রেখে দেবো। তারপরে আসছি। আমি কিন্তু ঢাকাটা খুলবো না। 20 মিনিট হয়ে গেছে, দেখুন কতটা উপর থেকে ফুলে উঠেছে। আমি কিন্তু আর কোনো 10 মিনিট এভাবে রেখে দেবো। 30 মিনিট হয়ে গেছে, দেখুন কতটা ফুলে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। একটা কাটি নিয়েছি, এবার দেখব। দেখুন কাঠির গায়ে কিছু লেগে নেই, আটাটাও ভাব নেই, তার মানে কেকটা আমার পুরো একদম রেডি। উপরটাও দেখে নিন, দেখুন কিছু লাগছে না। এবার গ্যাসটা অফ করে দেবো। এইভাবে রেখে দেবো, ঠান্ডা হয়ে যাক, তারপর নামিয়ে দেখাচ্ছি। কেকের বাটিটা কড়ার থেকে নামিয়ে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে নিয়েছি। ভালো করে ঠান্ডা করে নিতে হবে। দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে বাটিটা। এবার হাত দিয়ে কেকটা ছাড়িয়ে নেব। এমনিতেই ছেড়ে যাচ্ছে দেখুন, আর একটু ছাড়িয়ে নেব। চারিদিকটা আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আপনারা না পারলে একটা ছুরি নেবেন, এভাবে গোল করে নেবেন, দেখবেন ছেড়ে যাবে। ঠান্ডা হলে কিন্তু হাত দিয়েই কিন্তু করা যাবে। হাতের উপরে নেব, এবার বাটিটা একটু ট্যাপ করে নেব। এবার তুলে নেব। এই দেখুন একটা প্লেট নিয়েছি, প্লেটের উপরে রেখে দেবো। এবার কাগজটা তুলে নেব। কাগজটা তুলে নিয়েছি, এবার উল্টিয়ে দেবো। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কি নরম হয়েছে। এবার আপনাদের কেটে দেখাচ্ছি। কিরকম নরম হয়েছে দেখুন কেকটা, দেখলেই তো বুঝতে পারছেন। এই কেকটা বাড়িতে হলে কেমন হয়, বাচ্চা থেকে বড় থেকে সবাই কিন্তু মন জয় করতে পারবেন। অবশ্যই কিন্তু বাড়িতে একবার এই রেসিপিটা করে খেয়ে দেখুন, আশা করি কিন্তু খুব ভালো লাগবে। কেক রেডি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুরা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো এই অবধি, কালকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।